এই যে কাশফুল আস্তে আস্তে হচ্ছে, এই কাশফুলগুলো সময়ের সাথে সাথে কাশফুলগুলো বড় হয়ে যাবে। তখন যখন ফুল ফুটবে তখন আরো বেশি সুন্দর লাগবে। জায়গাটা খুবই ভালো লাগে, এই জন্য বারবার এই জায়গায় আসি। আর এই জায়গাটায় বিশেষ করে বিকেলবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করা যায়। ও হো 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 হো, প্রচুর পরিমাণে ঠান্ডা সকালবেলা। আর সকালবেলা বাইক রাইড করতেও প্রচুর ভালো লাগে, আর ঠান্ডাটা খুবই ভালো লাগে। যারা হচ্ছে এরকমের সকালবেলার সুযোগ বা কি সৌভাগ্য হয় না, তারা একদিনে একটু চেষ্টা করে সকালবেলা একটু বাইক রাইড করে দেখেন। কি পরিমাণ মানে মজা, এটা আপনাকে ভাষায় বলে বোঝানো যাবে না। একদম কি বলবো, ওয়াও। ও হো 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 হো, রোদ আস্তে আস্তে ওঠা শুরু করছে। আর রোদ যখনই উঠে যাবে তখনই আস্তে আস্তে গরম লাগতে শুরু করবে। অ্যান্ড যারা হচ্ছে লং রাইড করবেন তারা চেষ্টা করবেন যে খুবই ভোরে রওনা দেওয়া, কারণ রোদ যখন উঠে যাবে তখন আর রাইড করতে পারবেন না। প্রচুর পরিমাণে রোদের তাপ শরীরের উপরে লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, রোদে এই পিচটা সম্পূর্ণ গরম হয়ে থাকে। আর পিচের যে গরমটা, ওই গরমটা সম্পূর্ণ আপনার পায়ে অ্যান্ড আপনার সব জায়গায় এসে লাগবে। আর ওই গরমটা যখনই লাগবে তখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। অ্যান্ড এই তো, যাও না কেন বাস, তোমাকে তো আমি সাইড দিলাম। জায়গাটা খুব ওয়াও না, জায়গাটা খুবই ভালো লাগে, এই জন্য বারবার এই জায়গায় আসি। আর এই জায়গাটায় বিশেষ করে বিকেলবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করা যায়, কারণ হচ্ছে এদিকে সব দিকে হচ্ছে ফাঁকা। যার কারণে একটা ঠান্ডা যে বাতাস, ওই বাতাসটা ফিল করা যায় এই জায়গাটায় আসার পরে। ভালোই লাগে এই সব জায়গায় বাইক রাইড করতে। এই যে কাশফুল আস্তে আস্তে হচ্ছে, এই কাশফুলগুলো সময়ের সাথে সাথে কাশফুলগুলো বড় হয়ে যাবে। তখন যখন ফুল ফুটবে তখন আরো বেশি সুন্দর লাগবে।